আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু লাগবে না। মাত্র ৩ থেকে ৪ পিস গোশত লাগবে। যখন বাসায় আপনাদের গরুর গোশত রান্না হবে তখন ওইখান থেকে ২ থেকে ৩ পিস গোশত আপনারা উঠায় রাখবেন। এখানে যেকোনো গোশত দিয়েই হবে। আপনারা খাসির গোশত নিতে পারেন, আবার গরুর গোশত নিতে পারেন। এখানে আমি গোশতটা খুব ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে এর মধ্যে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তেল দিইনি আর তেজপাতা দিইনি। এগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিছি। আর প্রথমেই তো এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিছিলাম, জিরা বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিছিলাম। তারপরে এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে ৩ থেকে ৪টা শীষ উঠাই নেব। আর ওইদিকে আমি ভাত চুলায় দিয়ে দিছি, যাতে এদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে এই গোশতটা হয়ে যাবে। তো এখানে আমি শীষ উঠানোর পরে আমি ৩ থেকে ৪টা আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আলু কিন্তু বেশি দিলেই ভালো লাগে, যেহেতু এটা ভাজা ভাজা হবে তাই আলু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আবার প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2টা শীষ তুলে নিব। বেশি শীষ তুললে আবার আলুটা একদম গলে যাবে, খেতে আর ভালো লাগবে না, কারণ এটা পরে ভাজা ভাজা করব। তো তারপরে এখানে প্রেসারটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ 2টা ফালি করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপরে রসুন 2টা রসুন কোয়া করে বিনিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিতে হবে, কারণ যেহেতু ওর মধ্যে হলুদ লবণ দেওয়াই আছে, এই জন্য শুধুমাত্র পেঁয়াজ রসুনের জন্য দিব, অল্প করে একটু বুঝে দিতে হবে। আর ওইদিকে একটু ভাজা ভাজা হতে থাক। ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে আমি এখন মসুরির ডাল চুলায় দিয়ে দিব। এখানে মসুরির ডাল ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম। আর মসুরির ডালে একটু রসুন দিলেই ভালো লাগে, তো ওইটা দিয়ে এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম হবে। এটা খেতে কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগে। এদিকে মুসুরির ডালটাও ফুটে উঠেছে আর আমি এখানে গরম গরম ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো ওই পাশ থেকে আমার ছেলে এসে বলছে, আম্মু আমিও খাবো। তারপরে এই যে দেখুন ওকে খাওয়াই দিচ্ছি, ও কি সুন্দর বসে বসে খাচ্ছে। আসলে এটা অসম্ভব মজার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খুব কম খরচের মধ্যে মজাদার রেসিপি। আমার ছেলে এখানে মজা করে খাচ্ছিল আর আমি জিজ্ঞেস করতেছিলাম বাবা কেমন হয়েছে, তখন বলতেছিল যে না অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।